তো বন্ধুরা, আমার পার্ট 1 পার্ট 2 করে যেমন বিয়ের ভিডিওটা, বিয়ের অ্যালবাম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করেছি, কিন্তু বিয়ের হচ্ছে মানে আমার রিসেপশনে বৌভাতে আমি সেরকম কিছুই তোমাদের শেয়ার করতে পারবো না। অল্পটুকু একটু সামান্য তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ হচ্ছে আস্তে আস্তে তোমরা যদি পুরো ভিডিওটা দেখো সব কিছুই জানতে পারবে। তো আমার সেরকম ভিডিও আমার কাছে কিছুই নেই, রিসেপশনে যতটুকু আছে ততটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার আমার বাপের বাড়ি থেকে লোক বৌভাত খাওয়ার জন্য এসেছে তখন হচ্ছে আমি তখন থেকে ক্যামেরাম্যান ওদের সাথে এসেছে, এর জন্যই ভিডিও কয়েকটা পেয়েছিলাম, নাইলে তো আমি এইটুকুও পেতাম না। আর সেই দিনটা আমি আমার বিয়েতে ব্লগ করব নাকি এদিকে যাকে হচ্ছে তা করব বলো। তো সেরকম আমার একটা আশাও কিন্তু আমার পূরণ হয়নি। আমার তো এদিকে আমার ভাইয়েরা এসেছে, একটা একটা করে হাতে গিফট দিচ্ছে, যেরকমটা হয় আর কি, ভালোই আনন্দ ফুর্তি মজা হয়েছে। আমার চা চেকনি থেকে বেবি সাবান, বেবি পাউডার, তারপরে হচ্ছে সার্ফ, ব্রাশ, কোলগেট এবং চকলেটের একটা পেটি ছিল, বয়াম ছিল। সব কিছুই কিন্তু আমি পেয়েছি, সব কিছুই কিন্তু আমাকে দিয়েছে আমার ভাইয়েরা। যতগুলো ভাই দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব আমার ভাই। তো যারা এসেছে সবাই একটা একটা করে গিফট দিয়েছে এবং একটা ফানি ভিডিও ওরা করেছে। কার চ্যানেলে ভিডিওটা এসেছে সেটা আমি বলতে পারবো না। তো তারপর থেকে আমি রেডি হয়েছিলাম, যা যাবতীয় নিয়মকানুন করেছিলাম। আমি একটা ভিডিও এখনও পর্যন্ত পাইনি, যতটুকু পেয়েছি কিন্তু দেখতেই পাচ্ছে ওরা এখানে যা ফানি করছে, আর আমি তো হেসে পুরো পাগল হয়ে যাচ্ছি যে কী পাগলামি করতেছে ওরা। তাই আমি ওদেরকে একটা একটা করে চকলেট মুখে ঢুকিয়ে দিলাম, যে শুধু আমি খেলে হবে, এমনিতে আমি চকলেট খাই না। তো আসল কথায় আসি, ভালোই আনন্দ ফুর্তি মজা হয়েছিল যা কিছু হওয়ার। তো আমি না আমার আমি তো আগের থেকেই জানতাম যে আমার শ্বশুর বাড়িতে আমি আমার বর ছাড়া কেউ নেই। ওই বাড়িতে সবাই আছে, কিন্তু ওই আমার বাড়িতে আমার সংসারে ওরা কেউ থাকে না, থাকবে না, আমি আর আমার বরই। তার জন্য আমার লজ্জা, ভয়, এই জিনিসটা না আমার মধ্যে সত্যি বলতে একদমই নেই। আমি না কাউকে লজ্জা পাই, না কাউকে আমি ভয় করি। এটা আমি কোনোদিনই করিনি আর করব না, বিনা কারণে অন্তত। তো নতুন বউ তো কী হয়েছে, ফার্স্ট টাইম শ্বশুরবাড়িতে পা দিয়েছি, তো কী হয়েছে, আমার যায় আসে না। আমি যা খুশি মজা আনন্দ উৎসব, নিজের বিয়ে বলে কথা, আমি করেই যাচ্ছি। আমি একদম কাউকে ভয় ডর বলে কোনো কিছু করছি না। তো যাই হোক, আসল কথায় আসি, এটা নিয়ে অনেকে আবার আমাকে খারাপ ভাববে, খারাপ কমেন্ট করবে, ভিডিও করবে, সেটা নিয়ে আমার কোনো যায় আসে না। তো যাই হোক, সব ভাই বোন যতগুলো দেখছো, আমার কিন্তু গুণেও শেষ হবে না। সব ভাই বোন মিলে আমরা আনন্দ ফুর্তি মজা যা কিছু আছে সব কিছু ভালোভাবেই করে নিচ্ছি। আর আমার কিন্তু আগেই আমার বৌভাতে আমার শ্বশুরবাড়ির যত নিমন্ত্রণীয় ছিল, ওরা কিন্তু সবাই অনেক আগেই চলে এসেছে। আর এরা প্রায় হচ্ছে 10:30, 9টা, 10টা কি এরকম টাইমে ঢুকেছে বৌভাতের লোক। তাই হচ্ছে ভিডিওটা এখান থেকে শুরু হয়েছে। আগে কিন্তু প্রচুর ভিড় ছিল, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। একটা কথা কি জানো তো বন্ধুরা, নিজের পছন্দে বিয়ে করেছি, আমাদের নিজের পছন্দ, দুজনের পছন্দ থেকে। ফ্যামিলি প্রবলেম ছিল বেসিক্যালি, আমার ফ্যামিলিতে নয়, আমার বরের ফ্যামিলিতে আমাকে নিয়ে সমস্যা ছিল। এটা হয়তো অনেকে অস্বীকার করবে, আমার ভিডিও দেখার পর ঝামেলাঝাটি শুরু হয়ে যাবে, কিন্তু আমার সেটা নিয়ে যায় আসে না, এটা সত্যি কথা। আমাকে নিয়ে অনেকের সমস্যা ছিল, অনেক কিছু ছিল, যেখানে আমাকে অস্বীকার করা হয়েছে যে এবাড়ির বউ করে আনবে না। কিন্তু আমার বর যখন নিজের জোর জবস্তি করে, জোর জবস্তি নিজের জেদটাকে খাটিয়ে যখন আমার বর আমাকে বিয়ে করতে দিনটা চলেই এলো বেসিক্যালি, সেখানে কিন্তু অনেক ঝড়ঝামেলা আমার বরকে সহ্য করতে হয়েছে এবং বাড়ি থেকেও আমার বর বের হয়ে গেছিলো। তারপরে অনেক কিছু বুঝিয়ে বাজিয়ে বর বাড়ি থেকে বাড়িতে এলো। আসার পরে সে অন্য জায়গায় বাড়ি করে আমাকে বিয়ে করে এখন আমরা এখানেই আছি। তো যাই হোক, এসব কথা পার্সোনালি কথা, এসব হচ্ছে আমাদের ব্যক্তিগত ফ্যামিলি কথা, একটা কি বলবো, ওয়াইটিতে না আনাই ভালো। তো কথায় কথায় যেহেতু বেরিয়ে আসছে, তাই কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। অনেকেই আমাকে জিজ্ঞেস করো, দিদি তোমার শ্বশুর কোথায়, তোমার শাশুড়ি কোথায়, ওদেরকে দেখি না কেন? তো যারা এই কমেন্টটা করো তাদের জন্য বলছি, আমার কিন্তু শাশুড়ি মা নেই। আমার বরের যখন 6 বছর বয়স, তখনই আমার শাশুড়ি মা মারা যায়। তো এর জন্য আমি আমার শাশুড়ি মার কোনো কোনো কিছুই দেখতে পাইনি, এবং আমি শুধু সবার মুখে জাস্ট শুনেছি। তো যাই হোক, আর কি বলবো, এখানে যাদেরকে দেখতে পাচ্ছ এসব সব আমার ওই বাড়ির লোক, বৌভাতের লোক, আমার বড় বৌদি, মেজো বৌদি, বড়দাদা, ছোটদা, মেজদা, এবং হচ্ছে আমার ভাস্তা, ভাস্তি, পিসি, তারপরে জিজু, দিদি, জামাইবাবু, সবাই কিন্তু এসেছে। অতগুলো আমি বলেও শেষ করতে পারবো না কে কে এসেছে। আর আমি কিন্তু আমার ফ্যামিলির লোক যখন এসেছে, তখন এখানে কিন্তু কথা বলার মতন আমি ছাড়া কেউ নেই।
মানে তার জন্য আমি সব উপর থেকে নিচে চলে এসে সবার সাথে কথা বলছি। ওখানে আর বসে থাকতে আমার ভালো লাগছে না, আমি বোর হয়ে যাচ্ছি। আর আমি এমন একটা মেয়ে যে আমি কথা না বলে থাকতে পারি না। এর জন্য আমি সবার সঙ্গে মেলামেশা করছি, যে বসতে পায়নি তাকে বসতে দিচ্ছি। আমার বর হচ্ছে খাওয়ার দিকটা সামলাচ্ছে আর আমি এই দিকটা। হ্যাঁ, আমার ফ্যামিলি আমার আমার মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিও অনেকটা সাপোর্ট করেছে। তারাও দেখাশোনা করছে, কিন্তু মানে আমি এটা অস্বীকার করতে পারবো না। কিন্তু আমার যখন বউ ভাতের লোক এসেছে ওরা তো চেনে না, তার জন্য আমাকেই দেখাশোনা কথাবার্তা বলতে হচ্ছে ওদের সঙ্গে। আর এখানে যারা বসে আছে এরা কিন্তু সবাই আমার ওই বাড়ির লোক। আর আমার লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সত্যি কথা একটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমি এরকম কিছুই চাইনি না, এরকম কিছু মানে আমার মন মতো একটাও কিছু হয়নি। শেষে তো আমি পুরো কান্না করে দিয়েছিলাম আমার বরের কাছে, যে আমি একটা আশাও আমার বৌভাতে পূরণ হলো না। তবুও কি করব বলো, হাসি মুখে সবটাই সহ্য করে নিতে হবে। আর আমার লুকটা যে করেছে আমার একটা কলেজ ফ্রেন্ড কিন্তু এখানে এসে আমাকে সাজিয়ে দিয়ে গেছে। তো আমি সবার সঙ্গে কথাবার্তা বলছি, এদিক সেদিক ঘোরাঘুরি করছি। মানুষ বলে না নতুন বউ এসেছে এরকমভাবে হাঁটা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, বাট আই নো আমি এসব মানে কোনো কেয়ার করি না। যে নতুন বউ আস্তে হাঁটতে লাগবে, মাথা নিচু করে হাঁটতে লাগবে, আমার এসব কোনো কোনো ম্যাটার করে না। তো যাই হোক, কথা গলিয়ে যাচ্ছে মুখে, তোমরা আবার এটাকেও মানে একটু অ্যাডজাস্ট করে নিও। তো যেহেতু আমার শীতে বিয়ে হয়েছে, ঠান্ডার দিনে বিয়ে হয়েছে, তো আমার বোনেরা যখন ঢুকলো না আমি কতটা যে খুশি হয়েছি তোমরা জানো না, যে আমার বোনেরা এসেছে। তো যাই হোক, সবার সাথে আমি কিন্তু একদম ফ্রি, যে আমি মনে হয় এই বাড়িতে অনেক দিন থেকে আছি এরকম একটা মনে হচ্ছে। আর সবাই এসেছে, মানে সবাই আসছে, ছবি তুলছে, ভিডিও করছে, কিন্তু আমার ক্যামেরাম্যান লেটে আসার কারণে আমার মনটাও খারাপ ছিল, যে আমি প্রথমত কিছুই করতে পারলাম না। তো আমার ভাই সবসময় রাজবংশী গামছাটা গলায় নিয়ে থাকে, তোমরা অনেকেই চিনো, যে বিপুল স্টপ কুশল ভাই বা ওয়াইটি মানে কেটি ফ্যামিলির মালিক। তারপরে এসেছে আমার বিদ্যুৎ ভাই, মোস্তাকিন ভাই এবং আমার বোনেরা। তো মানে আমার জুনিয়র লিস্ট, আমার জুনিয়র টিম। তারপরে আমার ননদ এখানে বসে আছে, আর পাশে আমার ভাগিনা ঠাকুর বসে আছে, ওইদিকে আমার বোন রয়েছে। তো একে একে যারা নিমন্ত্রণীয় তারা আসছে এবং হচ্ছে গিফট করছে। অনেক গিফট পেয়েছি আমি সাংসারিক জিনিস অ্যাকচুয়ালি বেশি পেয়েছি। মানে কি বলবো, আমি বলেছিলাম না আমি আনবক্সিং আগে করে ফেলেছি, আর আমার বর বলেছে এগুলো দেখাতে লাগবে না, মানে এগুলো দেখানোটাও পছন্দ করছে না, এর জন্য আমি তোমাদের সঙ্গে দেখাতে পারিনি। কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমার বৈরাতি দিদি, মানে আমার বড় ননদ, তো এরা এরা হচ্ছে আমার বাড়ির পাশে অ্যাকচুয়ালি যা হবে। তো ওরা এসে আমার সঙ্গে সেলফি তুলে মানে বলল যে তোমার সঙ্গে দুটো ছবি তুলে নিই। তো আমি ক্যামেরাম্যানকে বললাম কটা ছবি তুলে দাও। আর এটা হচ্ছে আমার বরের যে ফ্রেন্ডগুলো আছে তারা ডাইনিংটা দিয়েছে, এটুকু আমার মনে আছে। আর হচ্ছে চারটা চেয়ার চারটা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে রেখে দিয়েছে। আর যেহেতু মানে শীতের দিন তো অনেকেই মাস্ক পরে আসছে এবং সোয়েটার জ্যাকেট পরে রয়েছে। আমি যেহেতু বাড়ির বড় মেয়ে আর আমার বড় যেহেতু বাড়ির বড় ছেলে, কিন্তু কি বলতো, আমার বর না সেরকম মানে একটা যে মানুষের স্থান পায় বাবা মা বা একটা ফ্যামিলির, সেটার থেকে কিন্তু আমার বর মানে সেই আদর ভালোবাসা থেকে আমার বর অনেকটা বিরত। তো যাই হোক, সেসব কথা আর বলছি না, মনটা ভীষণই খারাপ। তো আর আমি যেসব চেয়েছিলাম, আমি শাড়ি পরতে যাইনি, অ্যাকচুয়ালি লেহেঙ্গা মানে ভেবেছিলাম যে আমার রিসেপশনে আমি লেহেঙ্গা পরবো। তো সেটা আমার হয়নি। আর আমি ভেবেছিলাম আমার রিসেপশনে শুরু থেকে শেষ পর্যন্ত একটা ক্যামেরাম্যান থাকবে, সেটাও হয়নি। আর আমি এরকম সাজগোজ, এরকম শাড়ি মানে কিছু চাইনি, কিন্তু আমার কপালে সেরকমটাই জুটেছে। তো যাই হোক, বিয়ে মানুষের একবারই হয়, বারবার কিন্তু হয় না। তো তা অনুযায়ী সেটা সত্ত্বেও আমি কিন্তু আমার মন মতো কিছু পাইনি। তো এসব বলে আর কিছু লাভ নেই, দেখি ভবিষ্যতে যদি বিবাহবার্ষিকী বা সেরকম কিছু পালন করতে পারি, তাহলে অবশ্যই চেষ্টা করব একটু নিজের ইনকামে নিজের মতন করতে। এখানে যেহেতু অন্যের পছন্দ, অন্যের টাকা পয়সার জিনিস, এর জন্য সেরকমটা আমি ওর বলেও ছিলাম জানো, কিন্তু কোনো লাভ হয়নি। আর আমার কিন্তু শ্বশুরবাড়িতে বলো আর বাপের বাড়িতেই বলো, মানে বেশিরভাগটা সাংসারিক জিনিসপত্রই পড়েছে, হাঁড়ি কড়াই থালা গ্লাস জগ, তারপরে হচ্ছে ছোট গামলা থেকে বড় মানে বড় কাপড় কাচার জন্য যে পাওয়া যায় না সেগুলো, এবং হচ্ছে বালতি, তারপরে অনেক কিছু বিভিন্ন সব কিছুই কিন্তু আমার সংসারের জিনিসপত্রই পড়েছে।
আর বন্ধু বান্ধবের মধ্যে দুই একটা মানে সিনারি টিনারি এসব পড়েছে। বিয়ে আমরা যখন অন্যের বিয়ে বাড়িতে বা দাদা দিদি মানে ভাই বোন মানে মনে করো নিজের বাদ মানে অন্যের যখন বিয়ে টিয়ে হয় বা সেরকম কোনো অনুষ্ঠান হয় না, তখন আমরা কত কিছু প্ল্যান করি, কত কিছু ভাবি। হয়তো নিজের জন্য আমরা ভাবনা চিন্তা করি অনেক আগের থেকে, কিন্তু যখন সেই দিনটা ফাইনালি চলেই আসে না, সত্যি কথা বলতে একটাও পূরণ হয় না, অনেকেরই হয় না, আমার তো হয়নি। তো এখানে যারা বসে আছে চারিদিকটা যে দেখতে পাচ্ছ যতজন বসে আছে, এগুলো সব কিন্তু হচ্ছে আমার এখানকার লোক, মানে হচ্ছে শ্বশুরবাড়ির নিমন্ত্রণীয় লোক। আর আমার কিন্তু আমি যে প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম ওরা হচ্ছে আমার মানে বাপের বাড়ির লোকজন। তো যদিও আমি এদেরকে অতটা চিনি না বা জানি না, আস্তে আস্তে মানে সবার সাথে পরিচয় হবে, চেনা জানা হবে। আর আমি কিন্তু আমার মেকআপ ম্যানকে বলেছিলাম যে আমাকে না একটা সিম্পল লুক দাও, মানে আমার সেরকম কিন্তু পছন্দ না। বৌভাতের দিন যখন রাত মানে 2:35 কি 40 বাজে, ওই সময়টা যখন সব আত্মীয় স্বজন নিজের ঘর হয়ে গেছিলো, তো আমরা তখন আমি অ্যাকচুয়ালি তখন ঘুমটা আমার ভালো পেয়েছে, যেহেতু 3-4 দিন থেকে ঘুম বন্ধ ছিল। কিন্তু ওই সময়টা মনে করো 2:30টা নাগাদ আমার বর আমি ছেড়ে এসেছি আমার বাপের বাড়ি। আমি তো বিয়ের দিন যা কান্নাকাটি করেছি, কিন্তু সেই দিন আমার বর আমাকে জড়িয়ে ধরে যে এতটা কান্না করেছিল, বাকি রাতটুকু কান্না করে কাটিয়েছে। এটা একদম সত্যি কথা, অন গড বলছি। কারণ হচ্ছে সে শুধু আমি জানি এবং ভগবান এবং আমার বরই জানে যে সেই দিন রাতটা আমাদের চিরস্মৃতি হয়ে আমাদের কাছে থাকবে, আমি কোনোদিন ভুলতে পারবো না। যে সে একটা ছেলে হয়ে এরকমভাবে কান্নাকাটি করেছে, তার কারণটাও আমি বলে দেই। কারণ হচ্ছে আমাদের 8 বছরের যুদ্ধ শেষ হলো সেদিন। কারণ হচ্ছে আমরা 8 বছর একে অপরের জন্য কম যুদ্ধ করিনি ফ্যামিলির সঙ্গে। যদিও আমার ফ্যামিলি থেকে কোনো রকমের মানে বাধা ছিল না, কিন্তু ওর পক্ষ থেকে প্রচুর ছিল। আর তবুও হোক, তার মধ্যে হচ্ছে আমি তো 2 বছর ওর সাথে কোনো যোগাযোগই রাখিনি, আমাদের সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিলো। এবং আমার বরের পক্ষ থেকে আমার কাছে কত আজে বাজে কথা বা বাজে কমেন্ট আমার বরের নামে কত কিছু আমার কাছে নালিশ গেছিলো। কিন্তু সব ঝড় ঝাপটা সামলে মানিয়ে গুছিয়ে নিয়ে একে অপরের হাতটা শক্ত করে ধরে আজ আমাদের এই যে সাফল্য হলো। তো যাই হোক বন্ধুরা, অন্যদিন তোমাদের আমাদের প্রেম কাহিনীটা শোনাবো। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আমার বিয়ের ভিডিও, আমার রিসেপশন ভিডিওটা, আর তোমরা তো ডেলি ব্লগ দেখোই, অবশ্যই যে কোনো একটা ব্লগে তোমরা সব জানতে পারবে। তো চলো, গুড নাইট।